Hello student, welcome to my YouTube channel Sundarban Academy. Indians number of educational channel. তোমরা ইউটিউবে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো ইংলিশে আমরা এ টু জেড পার্ট ক্লিয়ার করব গ্রামারের তোমাদের বাচ্চাদের কিভাবে ইংরেজি শেখাবে সেগুলো ক্লিয়ার করব টোটাল ক্লাসগুলো গ্রামারের অল ক্লাস ক্লিয়ার করব যেগুলো আমরা আলোচনা করব ইংরেজি তোমাদের জিরো যারা আছো কিছু জানে না জিরো থেকে আমরা হিরো বানিয়ে দেবো বেসিক টু অ্যাডভান্স ইংলিশ পুরোপুরি ক্লিয়ার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত কিছু ক্লিয়ার করব যারা বাড়ির বড়রা আছে তোমাদের নিজেরাই শিখে ছেলেমেয়েদের শেখাতে পারো আজকে আমরা ক্লাসটা শুরু করছি দেখো ইংরেজির সমস্ত থেকে আমরা যে চার্টগুলো কি কি তোমাদের শেখাবো সেইগুলো চার্ট একটা লিস্ট করে নিয়েছি তোমাদের যে এরপরে এই সব জিনিসগুলো আমরা শেখাবো প্রথমে দেখো ক্লাস লিস্ট বলে আমরা তৈরি করে নিয়েছি প্রথমে লেটার অ্যালফাবেট এই লেটার অ্যালফাবেটে পুরো প্রথম থেকে আমরা বেসিক লেভেল থেকে শুরু করব ওয়ার্ড সেন্টেন্স জেন্ডার নাম্বার এবং পার্টস অফ স্পিচ যেগুলো আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন তারপর আর্টিকেল টেন্স ভয়েস চেঞ্জ নারেশন ডিগ্রি ক্রস আর যত যা আছে সবকিছু আমরা ক্লিয়ার করব পুরো বেসিক থেকে চালু করব বেসিক টু অ্যাডভান্স পুরো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে রাখবেন প্রত্যেকটা ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে যেন পেতে পারো আর লাইক এবং শেয়ার করবে যারা অন্য সবাই শিখতে পারে ইংরেজিতে দুর্বল তোমরা যাতে ইংরেজি যারা দুর্বল না হও ইংরেজি শিখতে পারো ভবিষ্যতে ইংরেজি শিখে কাজে লাগাতে পারো সেই তোমাদের জন্য এই কোর্সটা লঞ্চ করেছি একদম ফ্রি থেকে ওয়ার্ল্ড গ্রামার তোমাদের করিয়ে যাব ফ্রি থেকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সমস্ত গ্রামার গুলো করে যাব প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখবে আমরা আজ থেকে চালু করছি প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে কাউকে কোথাও কোন টাকা দিতে হবে না শুধু ফ্রি থেকে দেখে যাবে প্রত্যেকটা ক্লাস তোমরা ফ্রি থেকে পেয়ে যাবে চলো শুরু করা যাক এক নম্বর প্রথমেই দেখো তোমরা প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট যে ইংরেজি কিভাবে উচ্চারণ করতে হয় ভালোভাবে দেখো ইয়েটাকে আ এ বা ইয়া বলতে পারি ই বি সি ডি ই এফ জি এইচ আই জি কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড ভালোভাবে দেখে নাও নেক্সট জয়েন্ট যে প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ জয়েন্ট লেটার ইংরেজি যুক্ত বর্ণের উচ্চারণ ইংরেজি যুক্ত সেগুলো বর্ণের উচ্চারণগুলো কি হয় এই থাকলে এই এ আই ই ডব্লিউ এ ওয়াই এইগুলো ভালোভাবে তোমরা দেখে নাও ডবল এম এন ভালোভাবে দেখে নাও কি হয় কেমন ভাবে আমরা একটা ভালোভাবে তোমাদের শেখানোর জন্য পিডিএফ পেজ তৈরি করেছি ভালোভাবে দেখে নাও এগুলো এবার আমরা চলে যাব দেখো লেটার এবং অ্যালফাবেট প্রথম থেকে শুরু করছি বর্ণ লেটার বর্ণ অ্যালফাবেট বর্ণমালা লেটার কাকে বলে লেটার বা বর্ণ কাকে বলে দেখে নাও একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে একটি লেটার বলে যেমন যেমন বাংলা ভাষায় ওয়া হস্য দীর্ঘ ক খ মোট যে বাংলাতে 50টি বর্ণ আছে সেগুলোকে আমরা লেটার বা বর্ণ বলি ইংরেজি ABCD থেকে মোট 26টি লেটার আছে সেগুলোকে আমরা লেটার বা বর্ণ বলি
এবার এই যে অ্যালফাবেট, লেটার বা বর্ণ বা অ্যালফাবেট আমরা বলে থাকি, 26টিকে যে আমরা অ্যালফাবেট বলে থাকি, সেটা কত প্রকার হয়ে থাকে? সেটাকে দুই প্রকার হয়ে থাকে। যেমন এক ভয়েল, 2 নম্বর কনসোন্যান্ট। এই যে ভয়েল গুলো কি কি, আমরা যে ভয়েল, ভয়েল কাকে বলে, ভয়েল কি 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 আছে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে সেগুলিকে ভয়েল বলে। যেমন কি এই আইও, এ হলো 5টা ভয়েল আছে। এর ভয়েলের যেসব বর্ণ অন্য বর্ণের ছাড়া উচ্চারণ হয়, যেমন ভয়েলের উচ্চারণ গুলো দেখে নাও, অন্য ভয়েল ছাড়া উচ্চারণ ওগুলো হয়ে থাকে। আর তোমরা মনে রাখতে পারো আরো একটা বিষয়, যা প্রতিটি ইংরেজি ভয়েল এই আইও এই দুই রকম উচ্চারণ হয়। একটা কি, যেটা শর্ট সাউন্ড, যেটাকে খাটো সাউন্ড বলা হয়, আর একটা লং সাউন্ড, যেটাকে বড় সাউন্ড ও বলে থাকি আমরা। শর্ট সাউন্ডটা কি দেখো, যে এ ডবল ওয়াল, ফল, মল, বল, গল, কল, বল, টল, একবার করে শর্ট ছোট করে সাউন্ড আসছে। যেমন ক্যাচ, ব্যান, প্যাং, বেয়ার, ডেয়ার, ছোট। লং সাউন্ডটা কি দেখো, অ্যালেন, অ্যাবেল, অ্যাপ্রিল, অ্যাক্টন, অ্যাঞ্জেল, এইস, যেমন আছে দেখো ড্রেন, মেন, মেল, লং একটা সাউন্ড আসছে। প্রে, মে, অয়, লে, ফে, ইট, ওবে, প্রে, লং একটা লং বড় ধরনের বড় দেখে সাউন্ড আসছে। এইটি, এইটি, বড় একটা সাউন্ড আসছে, এগুলোকে লং লং সাউন্ড বলে থাকে। ভয়েল তো হয়ে গেল, এবার কনসোন্যান্ট দেখো। কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ, বাংলা থেকে ব্যঞ্জন বর্ণ বলে থাকি। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? কয়েকটি। যেসব বর্ণ যেসব বর্ণের সাহায্যে উচ্চারিত হতে পারে না সেগুলিকে কনসোন্যান্ট বলে। অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সে নিজে নিজে উচ্চারিত হয় না, তাকে কনসোন্যান্ট বলে থাকি। যেমন কনসোন্যান্ট এর উচ্চারণ গুলো দেখে নাও। বি, বি শুধু বি একা উচ্চারণ হতে পারে না, তাহলে কি হয়? বি, বি, সি, সি, জে, জে, ডি, ডি, এফ, 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 জে, জে, কে, এ, কে, এন, 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 আগে পি, পি, টি, টি, সে একা একা উচ্চারণ হতে পারে না। এবার নেক্সট আমরা চলে যাবো ভয়েল। সেমি ভয়েল দেখো, ভয়েল আরো একটা আছে সেমি ভয়েল। যেমন সেটা সেমি ভয়েলটা কি, অর্ধ স্বরবর্ণ। এই সেমি ভয়েল কি, যে বর্ণ কখনো ভয়েলের মতো উচ্চারিত হয় আবার কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাকে সেমি ভয়েল বলে থাকে। ভয়েল কখনো ভয়েল আবার কখনো কনসোনেন্ট। যেমন দেখো সেমি ভয়েল দুটো আছে, ওয়াই এবং জেড, এই ডব্লিউ এবং ওয়াই, এই দুটো হলো সেমি ভয়েল। দেখো কখন কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, কখন ভয়েলের মতো, সেটা উদাহরণগুলো দেয়া আছে। দেখো ডব্লিউ এবং ওয়াই এর শব্দের প্রথম বসলে, ডব্লিউ এবং ওয়াই এর শব্দের প্রথম বসলে কনসোন্যান্ট এর মতো উচ্চারণ হয়। যেমন যদি প্রথম ডব্লিউ বসে, ওয়ার, ডব্লিউ এ আর, ওয়ার, কনসোন্যান্টের মতো উচ্চারণ হচ্ছে। উইন, ওয়াল, উইন্ড, উইল, হোয়েন, ইউর, ইউ, ইয়াং, যদি সেগুলো প্রথম বসে। আর এর মতো কখন উচ্চারণ হয়, যখন ডব্লিউ এবং ওয়াই শব্দের মাঝে বা শেষে বসলে ভয়েলের মতো উচ্চারিত হয়। মাঝে বসছে এবং অথবা শেষে বসছে তখন ভয়েল। যেমন কাউ, কাউ, ভয়েল, সুইম, আই, ফ্লাই, ক্রাই, প্লে, লেজি, তখন ভয়েলের মতো উচ্চারিত হয়। এবারে আমরা জানবো ওয়ার্ড অথবা সিলেবেল। ওয়ার্ড কাকে বলে, প্রথমে আগে ওয়ার্ড জানবো, তারপর সিলেবেল। তাহলে ওয়ার্ড
কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ যা আগে আমরা শিখে এসেছি যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলে থাকি। যেমন কি এ হলো একটাই, সেটা একটা কি প্রকাশ করছে? একটাই অর্থপূর্ণ প্রকাশ করছে, একটি অর্থ। আই মানে আমি, একটাই ওয়ার্ড, একটাই লেটার সে কি করছে? আমি, একটা অর্থপূর্ণ। মি, মি, এমটা একটা লেটার, মিটা একটা লেটার। মি মানে আমাকে, একটা দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ প্রকাশ করছে। পেন, পেন, পিটা একটা লেটার, ইটা একটা লেটার, এনটা একটা লেটার, তিনটে লেটার মিলিয়ে একটা পেন মানে কলম, তাহলে একটা অর্থ প্রকাশ করছে। বুক, চারটে লেটার মিলে একটা অর্থ প্রকাশ করছে, বই। ওয়ার্ড তখন আমরা তাকে ওয়ার্ড বলে থাকি। সিলেবেল কাকে বলবো? যে ওয়ার্ড, সিলেবল বা যেগুলো শব্দাংশ, যে ওয়ার্ড বা যতটুকু অংশ একই সাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবল বলে। যেমন যতটুকু উচ্চারণ হবে, যেমন ইয়েপে ফা, ফাদার, ফাদার, সিস্টার, সিস্টার, কটা? সিস্টার। পিকচার, এডুকেশন, স্টুডেন্টস, স্টাডি, ততটুকু অংশকেই সিলেবল বলে। ফাদার, সিস্টার, পিকচার, এডুকেশন, স্টুডেন্টস, স্টাডি। এর সিলেবল কয় প্রকার, কি কি? দেখো সিলেবল কয় প্রকার। সিলেবল সাধারণত কয় প্রকার হয়? 4 প্রকার হয়। যেমন মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল মানে কি? এক, যেটাকে এক শব্দাংশ বলে থাকি, এক বচন বলে থাকি। ডাইসিলেবল বহু বচন বলে থাকি। ট্রাইসিলেবল 3 বচন। পলিসিলেবল মানে 4 বচন, যেটা বহু বচন বলে থাকি আমরা। তোর মনোসিলেবল আমরা যে কাকে বলে দেখবো। দেখো মনোসিলেবল কাকে বলে? যে ওয়ার্ড বা একসাথে উচ্চারণ করা যায় অথবা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় তো একটা মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। একসাথে বয়, বয়কে আলাদাভাবে উচ্চারণ করা যাচ্ছে বয়। ক্যাপ, বাট, ক্যাট, ডু, ডু হচ্ছে কি না একটাই, তাহলে একবারে উচ্চারণ করা যাচ্ছে, তাহলে এটা হলো মনোসিলেবল। ডাইসিলেবল কাকে বলে? যে ওয়ার্ড দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল। যেমন ফাদার, মাদার, সানডে, প্রোনাউন, প্লেয়ার, ফিউচার। ট্রাইসিলেবল যেমন যেটা তিনটে মাত্র সিলেবল থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যেমন অক্টোবর, অ্যাক্সিডেন্ট, কনজাকশন, ইমপ্রেডিমেন্ট, ইম্পারেটিভ, মিসফরচুন। পলিসিলেবল যে ওয়ার্ড তিনটের অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, মিসকনপ্রেশন, কোয়ালিফিকেশন। একটা নোট মনে রাখবে যে প্রতিটি সিলেবলে এক বা একাধিক ভয়েল থাকে, তাই ভয়েল ছাড়া কোনো সিলেবল কিন্তু হয় না। এবার চলো নেক্সট পার্টে আলোচনা করব। এবার দেখো আমরা কিছু উচ্চারণ শিখবো যেগুলো বসে, যেগুলোর উচ্চারণ অনেক সময় হয় না, সেগুলো উচ্চারণগুলো হয় না, আলাদা উচ্চারণ হয়। যেমন বিউর উচ্চারণ দেখো কিছু কিছু উচ্চারণ সাইলেন্ট চলে আসে, উচ্চারণগুলো আসে না। ওয়াটের মধ্যে এম এবং বি পরপর থাকলে, বি এর পরে কোনো ভয়েল না থাকলে, যদি বি এর পরে ভয়েল না থাকলে থাকে তাহলে বি এর উচ্চারণ বিশেষ করে হয় না, বি এর উচ্চারণ সেটা হয় না। যেমন দেখো সিও এম বি, বি এর পরে কোনো ভয়েল কিন্তু নেই, সেই জন্য এখানে আছে দেখো, এখানে কিন্তু বি এ কম, যেটা হয় কম হয়ে গেল। ডিউএম বি, বি এর পরে কিন্তু ভয়েল নেই, সেটা কি হলো? ডাম,
ডাম, বি এর উচ্চারণটা পুরোপুরি সাইলেন্ট থেকে গেল। যেমন LIM বি, এই বি এর পরে কিন্তু কিছু নেই, ভয়েল ময়েল কিছু নেই, সেই জন্য এই লিম হয়ে গেল। এই উচ্চারণটা কিন্তু বি এর উচ্চারণটা পুরোপুরি সাইলেন্ট। তখন TOM, এই যে বি এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট হয়ে টুম হয়ে গেল। ল্যাম, এই যে বি এর উচ্চারণটা পুরোপুরি বা সাইলেন্ট হয়ে গেল। এইগুলো বেশি করে মনে রাখবে। বি এর যদি পরে ভয়েল যদি না থাকে, সেটা বি এর পুরো উচ্চারণটা হবে না। আর একটা জিনিস লিখে নিতে পারো, ওয়ার্ডের মধ্যে বা শেষে বিটি পাশাপাশি থাকলে, যদি বিটি পাশাপাশি থাকে তাহলে বি এর উচ্চারণ হয় না। বিটি যদি পাশাপাশি থাকে, সেখানে বি এর উচ্চারণটা পুরোপুরি হয় না। যেমন দেখো এখানে DBT, এই বিটি আছে কিন্তু এই বিটি আছে, বির উচ্চারণটা উঠে যাবে। বি উচ্চারণটা কি হবে? ডেট। এখানে কি হবে? ডেট হয়ে গেল। DET, ডেট, এই বি উচ্চারণটা উঠে গেল, মানে বির উচ্চারণ সাইলেন্ট থেকে গেল। ডেট। দেখুন আছে INDBT, এই বিটি যদি পাশাপাশি থাকে তাহলে বির উচ্চারণটা বন্ধ, সাইলেন্ট থাকবে। যেমন আছে ইনডেটিভ, যেমন আছে কি ইনডেটিভ, বির উচ্চারণটা তাহলে উঠে গেল। দেখ বিটি, তাহলে এই বির উচ্চারণটা কি? ডাউট, ডাউট, DOUBT, DOUT হয়ে গেল। কেন উচ্চারণ কি হবে? ডাউট। দেখো উচ্চারণ কি আসছে? বির উচ্চারণটা ডাউট, মানে কি? সন্দেহ। নেক্সট সি এর উচ্চারণ দেখো, ওয়ার্ডের মধ্যে কে এবং কিউ এর পূর্বে, কে এবং কিউ এর পূর্বে সি থাকলে সেই সি এর উচ্চারণ হয় না। কে এবং কিউ এর পূর্বে, কে অথবা কিউ এর আগে যদি সি থাকে, সেই উচ্চারণগুলো কিন্তু হয় না। যেমন দেখো LOCK, লক, তাহলে কে আছে, কে এর আগে কি? সি আছে, তাহলে কি? তাই কির উচ্চারণ, সির উচ্চারণ লক, লক, LOCK, এই সির উচ্চারণটা কিন্তু হচ্ছে না, সাইলেন্ট থেকে যাচ্ছে। লক, ভালোভাবে খেয়াল করবে, সির উচ্চারণ কিন্তু সাইলেন্ট। লক। ব্লক, BLOCK, কে এর আগে সি আছে, ব্লক, BLOCK, ব্লক। ব্লক মানে কাঠের টুকরো, এই ব্লক মানে কাঠের টুকরো, এই লক মানে তালা। দেখ এবার এখানে দেখো এই কিউ, কিউ এর পূর্বে, তাহলে কিউ এর পূর্বে কি আছে? সি, সি থাকলে সি উচ্চারণ কিন্তু হবে না। সি, ACQUIT, অ্যাকোয়াইট, অ্যাকোয়াইট, কিন্তু এই সির উচ্চারণ হয় অ্যাকোয়াইট, সির উচ্চারণ হচ্ছে না। এইগুলো একটু ভালোভাবে দেখে নেব। সায়েন্স, সায়েন্স কি? সি, সি কিউ এর পূর্বে কি আছে? কে, এখন সায়েন্স দেখো SCIENC, সায়েন্স, বিজ্ঞান। নেক্সট ডিটা দেখে নাও। ডি কি বলছে? ডি এর উচ্চারণ, ওয়ার্ডের মধ্যে ডিজে অথবা ডিজি পাশাপাশি থাকে, ডিজে অথবা ডিজি পাশাপাশি যদি থাকে তাহলে ডি এর উচ্চারণ হয় না। এই যে ডি অ্যাডজেক্টিভ, তাই তো? ডিজে, ডিজে আছে, ডিজে পাশাপাশি যদি থাকে, পাশাপাশি আছে, তাহলে এই ডি উচ্চারণ কিন্তু হবে না। দেখো অ্যাডজেক্টিভ, অ্যাড, অ্যাডজেক্টিভ, এখানে ডির উচ্চারণটা কিন্তু চলে যাচ্ছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চলে আসছে। ডিজে, অ্যাজাইন চলে আসছে, ADGION, অ্যাজাইন, অ্যাজাইন চলে আসছে। আর যে ডি যে থাকে কিন্তু এর উচ্চারণ, ডি উচ্চারণ হবে না। দেখে হেচ, হেচ, এই ডির উচ্চারণ পুরোপুরি উড়ে গেল, পুরোপুরি হচ্ছে না। হেচ, হ্যান্ডসাম, হ্যান্ড সাম, ওয়েনেসডে,
ডি ক্যাচ, এখানে দেখো ক্যাচ, ডি উচ্চারণ পুরোপুরি বন্ধ হয়ে গেল, ক্যাচ। আর্চ, শর্ট, এস যেখানে অ্যাডজাস্ট হওয়ার কথা, অ্যাডজাস্ট, এখানে দেখো ডির উচ্চারণ বন্ধ হয়ে গেল। ব্রিজ, ব্রিজ, ডির উচ্চারণ বন্ধ, সাইলেন্ট। ইর উচ্চারণ দেখো, শব্দের শেষে ওয়ার্ড বা শব্দের শেষে ই থাকলে ইর উচ্চারণ কিন্তু হবে না। শব্দের শেষে যদি ই থাকে তাহলে ইর উচ্চারণ থাকবে। দেখো নেম, নেম, ফেক, লাভ, শব্দের শেষে ই আছে প্রত্যেকে, দেখো ই উচ্চারণ হয়, লাভ, লাভ। কফি, কম, কম। ফোর, বি, ইর উচ্চারণ কিন্তু হচ্ছে না, বি, 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 ই উচ্চারণ আসছে না। মুড, মুড, হেপ বা হ্যাপ বলতে পারি। পজিটিভ, পজিটিভ, টিপ, পজিটিভ, ইর উচ্চারণ কিন্তু আসছে না। এর কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। জি এর উচ্চারণ দেখো, ওয়ার্ডের মধ্যে আই জি, আই অথবা জিএইচ এর পরে টিএন এম থাকলে জি অথবা জিএইচ এর উচ্চারণ হয় না। এগুলো দেখে নেওয়া হয়, রাইট, থ্রোট, ফ্রাইড, রিং, ব্রাইট, ক্যাম্পন, ডিজাইন, টাইট, ডিজাইন, ডিজাইন। একটা দেখে জিএইচ এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে ফ হয়, তবে প্রায় ক্ষেত্রে তার উচ্চারণ হয় না। ট্রাপ, লাভ, এই লাভটা ফ আসছে কিন্তু ল্যাপটপ, থ্রু, কিছু কিছু ক্ষেত্রে ফ হয়, রাপ, এনাফ, দো, দো, জিএইচ কিন্তু এখানে দেখো দো, দো চলে যায়। ডোটার, এখানে ফ আসছে না। ফাইট, কপ, ড্রাফট, হাই, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর আছে। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা শিখবো সেন্টেন্স নিয়ে আলোচনা করব, পরে আস্তে আস্তে পার্ট গুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি, টাটা, বাই বাই। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। টাটা, বাই বাই।